মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ও তোমার দেহ কাছার চিন পাখি, ও দেহ কাছার চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে, মানুষ আইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে। কথা কন ঠিক কিনা? হে আমার বন্ধুরা রে, একদিন আপনার আমার বারান্দায় দেখবেন মানুষ হাজির হয়ে গেছে। সেই দিন আপনি মানুষকে দাওয়াত দিতে হবে না, বিনা দাওয়াতে আপনাকে আমাকে দেখার জন্য আমার বাড়ি আপনার বাড়ি পরিপূর্ণ হয়ে যাবে। এই তো কবি বলেছেন, মানুষ আইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে। ও তোমার দেহ কাছার চিন পাখি, ও দেহ কাছার চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজরে দেখিতে, মানুষ আইব রে। মায়া রে কত মায়া, এই কত মায়া, কত মায়া করে আপনারে গোসল দিব, বড়ই পাতা গরম জলে আপনারে গোসল দিব, মশারি টানাইয়া কানে তুলা দিব, নাকে তুলা দিব, গরম জল দিয়ে আপনারে গোসল দিব। শেষ গোসল শেষ জনমের মতো বিদায় দিব রে। মা কাঁদবে, বাবা কাঁদবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কাঁদবে। শেষবারের মতো আপনাকে দেখার জন্য বন্ধু বান্ধব সবাই ছুটে আসবে। কত মায়া, মায়া রে কত মায়া। সেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনার বাড়ি কোলাহল হইচই পড়ে যাবে। কত মায়া, কত মায়া, কত মায়া রে মায়া। আপনার শেষবারের মতো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে আসবে দেখার জন্য, একটি বারের জন্য। সকলে আপনাকে শেষবারের জন্য বিদায় দিবে। যখন পালকিটা নিয়ে আপনাকে কাঁধে করে কবরের দিকে রওনা দিবে আপনাকে শেষ বিদায় দেওয়ার জন্য, সেই মুহূর্তটি একবার আপনি চিন্তা করে দেখেন কি ভয়াবহ পরিস্থিতি। ওই অন্ধকারে কবরে কেউ আপনার আমার সাথী থাকবে না, ওই অন্ধকারে কবরে কেউ সাথী থাকবে না, ওই অন্ধকার করে কোনো বাতি থাকবে না। কিসের জন্য এই মায়া জিন্দেগি কাটাইতাছি রে বাবা? একদিন আপনার আমার আসল ঠিকানা হবে সেই অন্ধকার কবর। কিসের জন্য এই দালান কোঠা জমিদারি অট্টালিকা আমরা সাজাইছি? একদিন তো মৃত্যুর সময় আমরা এই অন্ধকার কবরে আপনার আমার সাথে হবে। এক অন্ধকার কবরে আপনার আমার সাথে কেউ হবে না, শুধুমাত্র কামলিওয়ালা নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবে আমার আকা, আমার সাথী হবে আমার কবরে একমাত্র আমার আকা, আমার হাবিব। কথা কোন ঠিক কিনা? সব গুম্বাদে ওয়ালে मंजूरे दुआ करना, सबआ जनाजा आए आका, दीदारे आता करना, जब जनाजा आए आका, दीदारे आता करना। हे সবুজ গম্বুজওয়ালা
যখন আমার মরণের সময় হয়ে যাবে, সে কঠিন মুসিবতের সময়, হে আমার আকা, আপনি আমার দিদারে মুস্তফা নাজিল করিয়েন। বলেন না সুবহানাল্লাহ। সব যে গুম্বদে ওয়ালে मंजूरे दुआ करना, जब आते नाज़ा आका दीदारे आता करना, जब आते नाज़ा आए आका दीदारे आता करना। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, যখন আমি অন্ধকার কবরে, যখন আমি অন্ধকার কবরে একাদিত্বের কারণে ইয়া রাসূলুল্লাহ নবী গো ঘাবড়িয়ে যাব, ভয় পেয়ে যাব, সে কঠিন মুসিবতের সময় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার নুরানি চেহারা খানি আমার সামনে এসে হাজিরা দিয়ে যান ইয়া রাসূলুল্লাহ। मैं कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। पर्दानोशी दिल को पर्दा मेरा करना, जब आते नाज़ा आए आका दीदारे आता करना, जब आते नाज़ा आए आका दीदारे आता करना। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে আপনার আমার সাথী, আপনার আমার একমাত্র সাথী কে? দু জাহানের কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা কোন ঠিক কিনা? আজকাল কিছু দান্দাবাজ মৌলবী আইছে আমাদের সমাজে। আজকাল আমাদের সমাজে কিছু দান্দাবাজ মৌলবী কিছুদিন নবীজির গুণগান গেয়ে পকেট ভর্তি টাকা নিয়ে এখন আবার কালার পাল্টায় ফেলেছে। কথা ঠিক কিনা? এরকম আলেম সমাজ আমাদের বর্তমান সমাজ আছে কিনা? বেশি দূরের কথা নয়, আপনারা যাকে চিনেন সোশ্যাল মিডিয়াতে যিনি অনেক আলোচিত একজন মানুষ মুতালেব হোসেন ওহাবী। কি মুতালিব হোসেন ওহাবী